বিয়ের ঘণ্টা বেজেছে, চারিদিকে সাজ সাজ রব, আলোর ঝলকানি। বরযাত্রী এসেছেন কনের বাড়িতে। সব আনুষ্ঠানিকতার পাশাপাশি বর কনের কবুল বলাও শেষ। এবার বরের সঙ্গে কনে যাবেন শ্বশুর বাড়িতে। সাজানো বাসরে স্বামী স্ত্রী প্রথমবারের মতো দেখবেন একে অপরকে, কিন্তু তার হলো না। ভালো করে স্ত্রীর মুখ দেখার আগেই বিয়ে বাড়িতেই কনেকে তালাক দিয়ে ফিরে গেলেন বর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বিজনোর জেলার কুরান্ডা পাঁচদো গ্রামে। গত মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বিয়ে বাড়ি থেকে কনে পক্ষের অর্থ ও সোনা চুরি হয়। কনে পক্ষ সন্দেহের তীর ছুড়ে দেয় বর পক্ষের দিকে। সারা রাত বর কারিমরান ও তার বাবাকে বেঁধে রাখা হয়। এতে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে সকালে তালাক দিয়ে ফিরে যান বর। স্থানীয় লোকজনের ভাষ্য, গত সোমবার রাতে চাঁদপুর গ্রাম থেকে বিয়ে করার জন্য বর ইমরান বরযাত্রী নিয়ে পাঁচদু গ্রামে আসেন। বিয়েও হয়ে যায় বর কনের। বিয়ের পরপরই কনে পক্ষের অভিযোগ তোলে আসর থেকে তাদের 1,45,000 রুপি, বেশ কিছু গয়না চুরি হয়েছে। কনের বাবা নাসির আহমেদের দাবি, বরের ভাগ্নে আকিব ও একজন নারী এ অর্থ ও গয়না চুরি করেছে। এ নিয়ে দুই পক্ষের বাগদন্দিতা হয়। এক পর্যায়ে অর্থ ও গয়না ফেরত দিতে তারা বর ইমরান ও তার বাবাকে সারা রাত বিয়ে বাড়িতে বেঁধে রাখেন। বিষয়টি পুলিশকে জানালে সকালে পুলিশ কনের বাড়িতে গিয়ে বর ও তার বাবাকে মুক্ত করে। এই ঘটনার পর আর এক মুহূর্ত দেরি না করে সেই রাতেই বিয়ে করা স্ত্রীকে সকালে তালাক দিয়ে দেন স্বামী ইমরান। কারিমরান বলেন, বিয়ের রাতে এই বিষয়টির জন্য তিনি বেশ অপমানিত বোধ করেন। তিনি বলেন, বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম না, এরপরও আমাকে বাধ্য হয়ে সদ্য বিবাহিতা স্ত্রীকে তালাক দিতে হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক শিবকুমার গৌর বলেন, দুই পক্ষকেই থানায় নিয়ে আসা হয়েছে, কোনো পক্ষেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।